असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय প্রসাদ, আগে বলো তো তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি? আপনি আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছেন। আজ থেকে তুমি ব্রাহ্ম হলে। তোমার ধর্ম হলো ব্রাহ্ম ধর্ম। তোমার উপাস্য নির্গুণ নিরাকার পরম ব্রহ্ম। তুমি একেশ্বরবাদী। মূর্তি পূজা তোমার কাজ নয়। সর্বদা যুক্তি এবং বিচার বুদ্ধি প্রয়োগ করবে। সর্বদা সমাজের মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য কাজ করবে। এখন থেকে এইগুলোই তোমার জীবনের মূল নীতি। আচার্যদেব যা বললেন মন দিয়ে শুনেছ? প্রতিটি কথা মেনে চলবে, আর উপাসনা যেন বাদ না যায়। বাবা, বলো। বাবা, আমি যে ব্রহ্মের উপাসনা করছি সব কিছুই তো ব্রহ্ম। তাহলে কি আমি ব্রহ্মের বাইরে? আমিও তো ব্রহ্ম। তার মানে কি আমি নিজেই নিজের উপাসনা করছি? তুমি মন দিয়ে উপাসনা করো। আচার্যদেব যেভাবে বলেছেন সেইভাবে উপাসনা করো। তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। যা। কিন্তু মহারাজ, আপনি তো অসুস্থ। আপনাকে ডাক্তার এখানে পাঠিয়েছে বিশ্রামের জন্য। এখানকার মনোরম আবহাওয়ায় কিছুদিন বিশ্রাম নিলেই আপনি সুস্থ বোধ করবেন। সন্ন্যাসীর আবার বিশ্রাম কি? কার্য থেকে কার্যান্তরেই তার বিশ্রাম। কর্মীর বিশ্রাম সেই দিন যেই দিন সে চিতায় উঠবে। এখানে ঘরে ঘরে সকলকে জানিয়ে দাও আমি এই শহরে এসেছি। সভা হবে, প্রবচন হবে, সাধারণ মানুষকে সাধন দান করব। তাতে মানুষের কল্যাণ হবে, মনে আনন্দ ও শান্তি ফিরে পাবে। তুমি ওই অদ্বৈতানন্দের সঙ্গে কথা বলো, কথা বলে সব কিছু ঠিক করো, কেমন? তোমার ঠাকুর ঘরে পুতুল খেলা শেষ হলো? আমায় বেরোতে হবে। আমার ঠাকুর ঘরের পুতুলের মধ্যে যদি তোমার ব্রহ্মকে দেখতে পেতে, তাহলে তোমার ব্রাহ্ম হওয়া সার্থক হতো। উনি কিন্তু তোমার মতো গোড়া ব্রাহ্ম ছিলেন না। গোড়া ব্রাহ্ম মানেটা বুঝলে? সোনার পাথর বাটি। একটু আসবেন? হ্যাঁ বলুন। আমরা ভারত সেবাশ্রম সংঘ থেকে এসেছিলাম। ও, আমাদের
সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজজি এখানে এসেছেন। উনি যে কদিন থাকবেন, প্রচার হবে, প্রবচন হবে, আপনারা অবশ্যই যাবেন, এখানে সব লেখা আছে। নিশ্চয়ই যাব। কিন্তু মা, আমরা তো ব্রাহ্ম। তাতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। ব্রাহ্ম, ব্রাহ্ম মানে তো ব্রহ্মের উপাসক। সবই তো ব্রহ্ম, ব্রহ্মের বাইরে তো আর কিছু নেই। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। ওদের হচ্ছে অদ্বৈতবাদ। সেখানে সবই ব্রহ্ম, সেখানে দুই নেই। যা দেখছ তাও ব্রহ্ম, আবার যে দেখছে সেও ব্রহ্ম। শুধুমাত্র লীলা সাধনের জন্য দুই হয়েছে। যখন সেই একেতে দ্বিতীয় সত্তা এসে মিশে যায়, তখন আর দুই থাকে না। যেমন গুরু আর শিষ্য। গুরুর সাধনা করতে করতে শিষ্য একদিন গুরুতে গিয়ে মিশে যায়, যেমন নদী মেশে সাগরে। সে এক বিষম ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। দেখবি কাল ওই ব্রাহ্ম কালীনাথ আসবে, দেখবি এসেই নিজে মুখে উল্টো কথা বলবে। আমরা পৌত্তলিক নই, আমরা নির্গুণ ব্রহ্মের উপাসক। আমরা গুরুবাদ, অবতারবাদ এসবে বিশ্বাস করি না, যুক্তি দিয়ে চলি। তোমার যুক্তি কি একথা বলে না? জগৎ যদি ঈশ্বরের আবাস হয়, তাহলে ক্ষুদ্র কীটের মধ্যে যে প্রাণশক্তি আছে, তোমারও মধ্যে সেই প্রাণশক্তি আছে। জড়েও আছে, অজড়েও আছে। কোনোটা প্রকাশ পায়, কোনোটা পায় না। তোমরা তো পুতুল খেলা করো, পুতুল কখনো ব্রহ্মের প্রতিভূ হতে পারে না। মানছি, মানছি তুমি আর তোমার ছবি এক নও, কিন্তু তাকে কি তুমি অস্বীকার করতে পারো? মানে? তাকে তো যত্ন করে গুছিয়ে রাখো। দাঁড়াও, এটা কার ছবি? বাবার। প্রতিভূত? হ্যাঁ। থুতু ফেলো, ফেলো থুতু। প্রতিভূত কি হলো? থুতু ফেলো, ফেলো। নচিকেতা মৃত্যু দেবতা যমরাজকে বললেন, আত্মতত্ত্ব কি, আত্মা কি, জন্ম কি, মৃত্যুই বা কি? কিন্তু যমরাজ নচিকেতাকে সেই জ্ঞান দিতে অস্বীকার করলেন। যমরাজ নচিকেতাকে দীর্ঘায়ু, প্রচুর অর্থ, যশ, এমনকি অপ্সরা দিতে চাইলেন। নচিকেতার এসবের প্রতি কোনো মোহই ছিল না। নচিকেতা বললেন, আপনি যা দিচ্ছেন তা অনিত্য, আমি ব্রহ্মকে জানতে চাই। আত্মতত্ত্ব, ব্রহ্ম কি? এই ব্রহ্মকে জানার সহজতম পথ হলো সেবা। সেবার মাধ্যমে একমাত্র ব্রহ্মকে জানা যায়। আমাদের চারপাশে দীন দরিদ্র, হত দরিদ্র, দুস্থ এইসব মানুষদের সেবার মধ্য দিয়েই আমরা শুধু ব্রহ্মকে জানতে পারি। এরাই শিব, এরাই কৃষ্ণ, এরাই ব্রহ্ম। তাই আমাদের সঙ্ঘ নেতা আচার্য স্বামী প্রণবানন্দের নির্দেশিত পথই সেবা ধর্ম। এই সেবা ধর্ম পালন করতে আপনাদের বনে জঙ্গলে গিরিগহ্বরে যাওয়ার কোনো দরকার নেই। এই সেবা ধর্মেই আমরা আমাদের নিজেদেরকে নিয়োজিত করতে পারি। এই ধর্মই যথার্থ ধর্ম। তাই আসুন একে একে সবাই আমরা তার চরণতলে প্রণাম করি। নমস্কার, আমি কালীনাথ ঘোষ, ব্রাহ্ম। আপনার বক্তৃতা শুনলাম। আমার তো মনে হয় যথেষ্ট শিক্ষিত সন্ন্যাসী আপনি। বেদ, বেদান্ত, উপনিষদ সব বিষয়ে অগাধ জ্ঞান আপনার। তো এগুলো কি? এত কুসংস্কারে আচ্ছন্ন কেন?
হিন্দু ধর্ম প্রচারের নামে তো অনাচার চলছে। বিংশ শতাব্দীর ধর্মপ্রচারক হিসেবে আপনি যা করছেন সেটা আপনার কাছে আশা করা যায় না। আর শুধু তাই নয়, নিজে যা করছেন তো করছেন, তার উপর ফলাও করে সেটা প্রচারও করছেন। আপনার কি মনে হয় না আপনি যেটা করছেন সেটা আসলে কুসংস্কারকেই প্রশ্রয় দিচ্ছেন? মূর্তি পুজো যে একেবারেই মিথ্যে, তাই বা বলি কি করে? আদি শঙ্করাচার্য তো অদ্বৈতবাদী সন্ন্যাসী ছিলেন, কিন্তু তিনি দেব দেবীর স্তব স্তুতি রচনা করতেন। নির্গুণ নিরাকার ব্রহ্মের প্রচারক হয়েও সাকার সগুণ দেব দেবীতে বিশ্বাস করতেন। সত্যি এ কি বিচিত্র ব্যাপার! এটাই তো ঠিক। যিনি নিরাকার নির্গুণ, তিনিই তো সাকার সগুণ, একই পরমাত্মার দুই রূপ। দেখো, সর্বশক্তিমান ঈশ্বরের ক্ষেত্রে সবই সম্ভব। সাধারণ মানুষ যারা অত শত কিছু বোঝে না, তাদের জন্য ওই নিরাকার ভাব ধারণ করা সহজ নয়। তাদের জন্য সাকার সাধনাই ঠিক। অপরাধ নেবেন না মহারাজ, আমি আজ সত্যি এক মহাপুরুষের দর্শন পেলাম। জীবনটা আজ ধন্য বোধ হচ্ছে। মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি, বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে। মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে তুমি আছো বিশ্বনাথ, অসীম রহস্য মাঝে। তুমি আছো বিশ্বনাথ, অসীম রহস্য মাঝে। নীরবে কাকি আপন মহিমা নিলয়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে। অনন্ত এ দেশকালে অগণ্য এ দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি, আমি চাহি তোমা পানে। স্তব্ধ সর্বকলা
হল শান্তিমগ্ন চরাচর, স্তব্ধ সর্ব কোলাহল, শান্তিমগ্ন চরাচর, এক তুমি তোমার মাঝে, আমি একা নির্ভয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাশে।